আব্দুর রহমান সপ্তম শ্রেণী। মাহে রবিউল আউয়াল উপলক্ষে সুনামধন্য বিদ্যাপীঠ বিয়ানীবাজার জামিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল বার্ষিক তামাদ্দুনিক সপ্তাহের পুরস্কার বিতরণ ও নাতে রাসূল পরিবেশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। বর্ণাঢ্য এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন বিয়ানীবাজার গোলাপগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তুলে ধরেন। তিনি হচ্ছেন বিশ্ব নবী এবং বিশ্ব নেতা, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন। তার চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনি হচ্ছেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। তার চরিত্রটা কেমন ছিল? তিনি ছিলেন সদা হাসি খুশি একজন মানুষ, স্মাইলিং। তার মুচকি হাসি যে কোনো বড় মানুষকে, ছোট মানুষকে তার দিকে আকৃষ্ট করত। তিনি বড়দেরকেও যেমন সম্মান করতেন, ছোটদেরকেও স্নেহ করতেন। তিনি তার নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কোলে তুলে নিতেন, পিঠে চড়াইতেন, তার দুই কাঁধে বসিয়ে তাদেরকে নিয়ে তিনি খেলা করতেন, আনন্দ করতেন। শিশুদেরকে তিনি ভালোবাসতেন। তিনি সবার আগে মানুষকে সালাম দিতেন, দেখা হলে মুখ দেখে সালাম দিতেন না, বড় ছোট দেখে সালাম দিতেন না। যাকেই পেতেন আগ বাড়িয়ে তিনি আগে সালাম দিতেন। আমরা যারা স্কুলে লেখাপড়া করি, আমাদের ছোট বন্ধুরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনায় এই কথাটা যে তোমরা জানলা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী গরিব, শিল্পপতি শ্রমিক কিংবা আলেম অথবা সাধারণ মানুষ এরকম বিবেচনা করতেন না, ছোট বড় বিবেচনা করতেন না। যাকেই পেতেন সবার আগে তিনি সালাম দিতেন। বক্তব্যে তিনি বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নের আশ্বাস প্রদান করে বলেন, আবু সাইদ ও মুগ্ধরা আমাদের পথ দেখিয়ে গিয়েছে, সেই পথে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। আমি আমার পক্ষ থেকে সম্ভব সবকিছুই এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য করার ইচ্ছা পোষণ করছি। ইনশাআল্লাহ আগামী দিনে বিয়ানীবাজারের মধ্যে এটা যাতে সবচেয়ে একটি মানসম্মত বিয়ানীবাজারের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যাতে এটা গড়ে ওঠে, এটা কলেজিয়েট স্কুল অর্থাৎ এখানে ইন্টারমিডিয়েট শাখা খোলার ব্যাপারে তার যে চিন্তা, এই ব্যাপারে সার্বিক সহযোগিতা আমার পক্ষ থেকে আমি করবো। নির্মুক্তরা জীবন দিয়ে সেটি প্রমাণ করে দিয়েছে। আমরা সেই পথ চিনে ফেলেছি। এই পথই আসল পথ, মুক্তির পথ। সেই পথে হে তরুণ, হে যুবক, হে স্কুলের ছাত্র, হে স্কুলের ছাত্রী, গার্জিয়ান, সবাইকে আমরা আহ্বান জানাই, আসুন সম্মিলিত প্রয়াসে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আলোচনা করি, জীবন অনুসরণ করি। আমরা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে একটি আদর্শ রাষ্ট্র, একটা আদর্শ সমাজ নির্মাণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। গোশত কিনে খাওয়ার সামর্থ্য নাই, যাদের মোরগ কিনে খাওয়ার সামর্থ্য নাই, তুমি আমি যখন খাবার প্লেটে বসবো তখন আমাদের সমাজের গ্রামে ওই পিছিয়ে পড়া পরিবারের কথা মনে করে, ওই বৃদ্ধ বৃদ্ধার কথা মনে পড়ে, ওই আমার সহপাঠী সহকর্মীর কথা মনে পড়ে আমরা আমাদের খাবারের একটা অংশ তাদের কাছে পৌঁছে দিয়ে আসবো। নবীর এই সুন্নতকে আমরা পালন করতে পারবো। এখন থেকে আমরা পরের জন্য কাজ করব, মানুষের জন্য কাজ করব, আমরা সমাজের জন্য কাজ করব। আমাদের সমাজে আমরা যদি কোনো দুঃখ দেখি, ব্যথা দেখি, কারো বাড়িতে আগুন লেগে গেছে, কোথাও কোনো একটা প্রাকৃতিক দুর্যোগে কারো কোনো ক্ষতি হয়ে গিয়েছে, কেউ অ্যাক্সিডেন্ট করেছে, কেউ মারা গিয়েছে, আহত হয়েছে, আমরা দৌড়াইয়া সবার আগে ওই বাড়িতে যাব। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খয়েরের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রুকন উদ্দিন ও সহকারী শিক্ষক হাসানুল বান্নার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার জিলালুল কুরআন সোসাইটির চেয়ারম্যান মাওলানা ফয়জুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মাওলানা শিব্বির আহমদ খান, লাউতা ইউপি চেয়ারম্যান দেলওয়ার হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সাদুজ্জামান, শহীদ উদ্দিন, আবুল কাশেম, ইসলাম উদ্দিন, সাদিকুর রহমান খান, আলী হুসাইন, সাদিকুর রহমান, হাফিজ ময়নুল ইসলাম, আজমল হোসেন, এনাম উদ্দিন, সাংবাদিক তুফায়েল আহমদ,
রিপোর্টার্স ইউনিটি সহ সভাপতি মোহাম্মদ আব্দুল হামিদ সহ আরও অনেকে। আমরা চাই একজন খুদাভীরু আল্লাহওয়ালা উচ্চ শিক্ষিত ভারতীয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দেবতা করতে চাই যে আমরা সবে আগামী নির্বাচন পর্যন্ত আমরা মা বাপ ভাই বোন যারা আছো আমরা ফ্যামিলি অন্তত টানটানটে পয়লা আমরা দাওয়াত খান দিতাম যে আগামী নির্বাচন আমরা সেলিমুদ্দিন ভাইয়ের ভোট দিতাম দেওয়ার লাগে আমরা ওয়াদা করাইতাম তার জন্য আমরা মনে করি এরকম একজন নেতাকে যদি সিলেক্ট হয়ে আমরা বিজয়ী করতে পারি, এরকম একজন নেতাকে যদি আমাদের এমপির কাতারে আমরা যদি বসাই দিতে পারি, তাহলে আমাদের বুর্জোয়া নেতারা যেভাবে আমাদের শিক্ষার্থীদের বইয়ের মধ্যে অশ্লীলতা বৈহায়পনা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যার রেশ এখনো কাটে নাই, আমরা সেই বইগুলো পড়াতে হচ্ছে স্কুলে। আমাদের এই নেতা যদি এই পর্যায়গুলোতে যেতে পারেন, মন্ত্রণালয়ে যেতে পারেন, পার্লামেন্টে যেতে পারেন, শিক্ষার্থীদের নৈতিকভাবে পরিচালনা করার জন্য তিনি যে ভূমিকা রাখবেন, এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী সহ সুরমা সাংস্কৃতিক সংসদের শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় উপস্থিত সকলকে মুগ্ধ করে। বার্ষিক তামাদ্দুনিক সপ্তাহ প্রতিযোগিতায় 10টি ইভেন্টের 75 জন বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা। এরপরে রচনা প্রতিযোগিতা। শাকের আহমদ, এসআরআই টিভি। এসআরআই টিভি, your voice, your media.